আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন এবং লাস্ট ভিডিওটা দেখেছেন। তো আজকে আমি সিএসএস দিয়ে একটা প্রজেক্ট দেখাবো। কারণ আমরা যে কাজগুলা শিখছি এবং সিএসএস প্রপার্টি এবং এইচটিএমএল ট্যাগগুলো শিখছি, এগুলা কম্বিনেশনের মাধ্যমে আমরা ছোট ছোট প্রজেক্ট করব। তাহলেই আমাদের শিখাটা প্রপার ওয়েতে হবে। তো আর দেরি নয়, চলুন আজকে একটা ছোট প্রজেক্ট রেডি করি। আর অবশ্যই আমার এই ভিডিওগুলা লাস্ট ক্লাস রিলেটেড হবে। তো যদি লাস্ট ক্লাসটা আপনি না দেখে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা দেখতে সমস্যা হবে। তো আমি এই জন্য অনুরোধ করছি লাস্টের ভিডিওটা দেখে আসবেন। তাহলে আমি শুরু করছি আমার কোড এডিটর দিয়ে। তো কোড এডিটর আমরা এটা ইউজ করি ভিজুয়াল স্টুডিও কোড। আমি বহুবার বলেছি এটার সুবিধাটা কি। তো আমরা যেটা করব, প্রথম ফাইলটাকে একটা ওপেন ফোল্ডার নিব। এগুলা পুরাতন কথা, তারপরও আমি বলে যাচ্ছি। ওপেন ফোল্ডার, যে ফোল্ডারটা নিব, যেমন ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড একটা ফোল্ডার, এবং এটার ভিতরে একটা প্রজেক্ট ওয়ান দেব। যদি এখানে কিছুই নাই তো আমি একটা ফাইল ক্রিয়েট করব। তো ফাইলের নামটা কি হবে? index.html। ঠিক আছে? আর index.html ফাইল হচ্ছে আমার ওয়েবসাইটের ফ্রন্ট পেজ অথবা মেইন পেজ অথবা হোম পেজ, যে যেটাই বলেন না কেন একই কথা। আচ্ছা, তো আমরা যেহেতু সিএসএস শিখেছি, সিএসএস এর জন্য একটা ফাইল ক্রিয়েট করব। তো আমি আপাতত চাচ্ছি ইন্ডেক্সের সাথেই ফাইলটা ক্রিয়েট হোক, বা আমি যদি চাই আমি ফোল্ডার একটা ক্রিয়েট করতে পারি এবং এখানে সিএসএস নামে ফোল্ডারের ভিতর আরেকটা ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। এটা করতে পারি, কিন্তু এটা গুড প্র্যাকটিস। আমরা সবসময় এটাই কাজ করব। এটা হচ্ছে কারণ ইন ফিউচারে আমরা অনেক বড় প্রজেক্ট করব। বড় প্রজেক্ট করার সময় অনেক সিএসএস ফাইল লাগতে পারে এবং লাগবেই। তখন কি আমি সবগুলো ইন্ডেক্সের সাথে সাথে রাখবো? না। সেই জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করব সিএসএস নামে, ওইটার ভিতরে আমার সিএসএস ফাইলগুলো রাখবো। কেমন? আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, ইন্ডেক্স ডট এইচটিএমএল ওই ফাইলটাতে আমি একটা স্ট্রাকচার নিয়ে আসবো। তো স্ট্রাকচার নিয়ে শর্টকাট কি, বা বয়লার টেমপ্লেট আমরা যেটাই বলি না কেন, শিফট ধরে 1 এক্সক্লেমেটরি সাইন, এন্টার দিব, আমাদের বয়লার টেমপ্লেটটা চলে আসছে। তো আমরা একটা কাজ করি, আমি সবসময় কি করি, আহ, এখানে পাশে ফাইলটা আমার ব্রাউজারটা ওপেন রাখি, তাহলে দেখতে সুবিধা হবে। বারবার এখানে যেয়ে আসাটা অনেক বিরক্তিকর। সেই জন্যই আমি এই কাজটা করি। তো রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে ওপেন উইথ লাইভ সার্ভার, এটা হচ্ছে একটা এক্সটেনশন। লাইভ সার্ভার এক্সটেনশনটা দিলে এটা চলে আসবে। তো এটা আমি রাখলাম এবং এটা এক পাশে রাখলাম। কেমন? আর এটাকে এক পাশে রাখলাম, বাস আমার সুবিধা হবে দেখতে। আচ্ছা, এখানে কিছু নাই, তো আমি টাইটেলটা দিব আজকে একটা প্রজেক্ট করব, ছোট একটা প্রজেক্ট, যেমন সেটা একটা হবে ব্লগ। একটা ব্লগ নামে একটা প্রজেক্ট করব। দেখেন চেঞ্জ হয়ে গেছে ব্লগ টাইটেলটা। ঠিক আছে? আচ্ছা, এটাকে হাইড করে রাখি। এটা হাইড করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি, বি ফর বাংলাদেশ। ঠিক আছে? আর অল্টার জেড দিব, দেখেন এই পাশে চলে আসছে লেখা, র্যাপ করে দিব। তো র্যাপ করার শর্টকাট হচ্ছে কিবোর্ডে অল্টার জেড। দেখেন এটা এদিকে চলে আসছে। তো এই শর্টকাটগুলো মনে রাখবো। কেমন? শর্টকাট দিয়ে কাজ করলে খুব দ্রুত হবে। তো এখন যেটা করব, আমি সবসময় বলি আমরা স্মার্ট ওয়ে কাজ করব, সিমেন্টিক এসটিএমএল এলিমেন্টগুলো ইউজ করব। তো সিমেন্টিক এসটিএমএল এলিমেন্টগুলো কি, এগুলো কিন্তু প্রিভিয়াস ক্লাসে কথা বলেছি। যেমন যেই এলিমেন্টগুলো বেশি ইউজ করব সিমেন্টিকে, হতে পারে হেডার, সেকশন, ফুটার, এবং পাশে যখন থাকবে এটা বলবো অ্যাসাইড, আর যখন মাল্টিপল কন্টেন্ট থাকবে, ব্লক থাকবে, এগুলো বলবো আর্টিকেল। তো এই ট্যাগগুলাই আমরা বেশি ইউজ করব। তারপর যেটা হচ্ছে ডিভ। ডিভ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি গত ক্লাসে। ডিভ হচ্ছে একটা ওয়েবসাইটের জায়গা। যেমন ধরেন জমি আছে, ঠিক সেরকম জমির মতো আমার এই ব্রাউজারটার মধ্যে সবসময় মনে রাখতে হবে এই ব্রাউজারটা হচ্ছে আপনার জায়গা। এখন আপনার এই জায়গাটা মধ্যে কতটুক অংশ নিবেন, এই যে পার্ট পার্ট অংশগুলো নিবেন, এগুলাই হচ্ছে ডিপ। আমরা ডিপের মধ্যে রাখবো। ঠিক আছে? আর ডিপ নিলে অবশ্যই সিএসএস স্টাইল করতে হয়। এই জন্য আমি এইচটিএমএল ক্লাসে ডিপটা দেখাই নাই, কারণ ডিপটা সিএসএস এর সাথে কানেক্ট। তো আজকে আমরা ডিপ, সিমেন্টিক ট্যাগ এগুলো নিয়ে আলোচনা করব। যদিও এগুলো প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, তো ওইগুলো নিয়ে একটা প্রজেক্ট করব। ওকে, একটা প্রথম যেটা করব, আর যতগুলা সেকশন নিব, সেকশনগুলা আরেকটা ট্যাগের মধ্যে থাকে। তো এই ট্যাগের নাম হচ্ছে মেইন ট্যাগ। এটাও কিন্তু সিমেন্টিক এলিমেন্ট, এইচটিএমএল সিমেন্টিক এলিমেন্ট। তো আমি নিলাম মেইন। দেখেন আমি কিন্তু
না নিলেও পারতাম, যে মেইন না নিয়ে সরাসরি একটা সেকশন নিয়ে নিতাম, কিন্তু এটা গুড প্র্যাকটিস না। আপনাকে ভাইবা বোর্ডে কোয়েশ্চেন করবে আমরা মেইন কেন নিই বা মাল্টিপল সেকশনগুলো কোন ট্যাগের মধ্যে থাকে, ঠিক আছে? কারণ ব্রাউজার বুঝতে পারবে যে এটা HTML5 এবং সিমেন্টিক ট্যাগ, আপনার এসইও করতে খুব সহজ হবে এবং ইউজার ফ্রেন্ডলি হবে। আচ্ছা, এখন এই মেইন ট্যাগের ভিতরে আমরা নিব সেকশন, মানে আমার ওয়েবসাইটে যতগুলা সেকশন থাকবে সবগুলা সেকশন থাকবে একটা মেইন ট্যাগের ভিতরে, কিন্তু হেডার ট্যাগ মেইন ট্যাগের ভিতরে থাকবে না, ফুটার ট্যাগও মেইন ট্যাগের ভিতরে থাকবে। শুধু এই দুইটা ট্যাগ ব্যতীত যত সেকশন থাকবে সবগুলাই মেইন ট্যাগের ভিতরে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখন যেটা করব, একটা হেডিং নিব। তো হেডিং আমরা সবসময় H1 ট্যাগ নিব, একটা পেজের মধ্যে আমরা শুধু একটা H1 ট্যাগ নিব। তো যেহেতু এটা একটা সিঙ্গেল পেজ, সিঙ্গেল পেজের ডিজাইন হবে, তো এটার মধ্যে আমরা H1 ট্যাগটা নিব না, আমরা H2 নিব। ঠিক আছে, H1 নিব শুধু একটা পেজের মধ্যে একবার। ঠিক আছে, একটা পেজের মধ্যে একবার নিব, কারণ এই ব্লগ পেজটা হয়তো বা আমার হোম পেজের ভিতরে ব্লগ থাকবে, ওই ব্লকে ক্লিক করলে সে আর একটা পেজে নিয়ে যাবে, সিঙ্গেল পেজে। এই জন্য কিন্তু আমি H1 ট্যাগটা ইউজ করছি না। আবার ভালো করে বুঝেন, H1 ট্যাগটা আমরা আমরা শুধুমাত্র একটা পেজের ভিতরে একবার ইউজ করব, মাল্টিপল ইউজ করব না। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে যেহেতু এটা একটা সিঙ্গেল পেজ, তো এই সিঙ্গেল পেজে আমি টাইটেলটা চাচ্ছি একটা ট্যাগ থাকবে H1, বাকিগুলা অন্যান্য ট্যাগ থাকবে। ঠিক আছে, তাহলে H1টা এখানে নিলাম। আপনি যদি নাও নেন কোনো সমস্যা নেই, যেহেতু আমার টাইটেল হবে একটাই সিঙ্গেল পেজে একবার, তো এই জন্য আমি H1 ট্যাগটা নিলাম। ওকে, তো H1 ট্যাগে আমি একটা লিখি, ওয়েলকাম টু নেচার্স ব্লগ, এটা টাইটেল নিলাম। কেমন? ওকে, তাহলে ভালো করে বুঝেন, এটা H1 ট্যাগের ভিতরে রাখলাম, এবং H1 ট্যাগের পরে আমরা যেটা একটা করব, একটা কার্ড নিব। মানে আচ্ছা, কার্ড জিনিসটা কি একটু বলি। কার্ড হচ্ছে যেটা একটা ডিভের মধ্যে অনেকগুলা এলিমেন্ট থাকে। ঠিক আছে, যেমন আমি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আচ্ছা, এখন মেইন ট্যাগ, কারণ এখানে আমার একটা সেকশন আছে, ধরেন HTML, এই ওয়েলকাম টু নেচার্স ব্লগ, তারপর কার্ড, এগুলা কি একটা সেকশনের মধ্যে না? তো এই জন্য আমি H1 ট্যাগটাকে একটা সেকশনের ভিতরে রাখবো। ইটস এ গুড প্র্যাকটিস। নিলাম সেকশন। আচ্ছা, এখানে একটা ক্লাসের নাম দেব। ক্লাস নিয়ে আমরা আলোচনা করেছি গত ক্লাসে, ক্লাস সম্পর্কে বিস্তারিত বলেছি। তো এটার নাম দিব ব্লগ এরিয়া। ঠিক আছে, BLO, ব্লগ এরিয়া, এন্টার দিব। আচ্ছা, এন্টার দেওয়ার পরে এটা কিন্তু ডিভিশন ওয়াইজ আসছে, তাই না? ডিভ, ডিভের ফুল মিনিং হচ্ছে ডিভিশন, কিন্তু আমি কি এটা বলছি যে ডিভ নিব? না, তো আমরা নিব কি এখানে একটা সেকশন। তো সেকশনের সময় আমরা সরাসরি সেকশন দিব, তারপরে এখানে ক্লাসটা মেনশন করে দিতে হবে। শুধুমাত্র ডট দিয়ে নিলে এটি শুধু ডিভিশনে এই এই আমার এই কোড এডিটর বুঝে না, সে মনে একটা ডিভিশন নিতে চাচ্ছে, ডিপ ট্যাগ নিতে চাচ্ছে, এই জন্য ডিপ সহ চলে আসে। তো এখানে আমি নাম দিব ব্লগ এরিয়া। ঠিক আছে, ব্লগ এরিয়া একটা নাম দিব, এবং এইটার মধ্যে আমার H1 ট্যাগটাকে রাখবো। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন, আমি সিমেন্টিক ট্যাগ অনুযায়ী ইউজ করছি, কারণ এটা ইউজ করার অনেক ফ্যাসিলিটি, আমাদের এসইও পার্টটাও কমপ্লিট হয়ে যায় যদি আমরা এই ট্যাগগুলো মেনটেন করে চলি। যদিও প্রথম অবস্থায় একটু ডিফিকাল্ট হবে, কিন্তু চেষ্টা করব আমরা সিমেন্টিক ওয়েতে ডিজাইন করার জন্য। আচ্ছা, তারপর আমরা যেটা নিব, এখন একটা ডিভ নিব। ঠিক আছে, ওই ডিভের মধ্যে কি থাকতে পারে, ধরেন কার্ড, CARD, কার্ড। দেখেন এখন কিন্তু একটা ডিভিশন আসছে না, ডিপ ট্যাগ। ওই ডিপ ট্যাগের মধ্যে আমি রাখবো আরেকটা টাইটেল রাখবো, এই টাইটেলটাকে রাখবো H2, H2 রাখলাম, এবং এই H2 ট্যাগটার মধ্যে লিখবো লেটস
লেটস টক অ্যাবাউট নেচার, ঠিক আছে, এটা এখানে দেখো। H2 ট্যাগ। এখন যেটা করি, H1 ট্যাগের সাইজটা একটু বড় করে দিব। আচ্ছা, তার আগে আমরা HTML পার্টটা আগে শেষ করি, ঠিক আছে, ট্যাগের পার্টটা। তো তারপর এখানে রাখবো একটা পি ট্যাগ। পি ট্যাগে 18, 18 মানে 18টা ওয়ার্ড নিব। তারপরে যেটা রাখবো, একটা বাটন রাখবো, ট্যাগ হ্যাশ দিয়েছি যেন কোথাও নিয়ে না যায়, ঠিক আছে। আর একদম ফাঁকা রাখা যাবে না, হ্যাশ দিতে হবে। হ্যাঁ, হ্যাশ দিয়ে রাখবো, একদম ফাঁকা রাখবো না, হ্যাশ দিব, মানে কোথাও লিঙ্কটা সে নিয়ে যাচ্ছে না। আর এই হ্যাশের জায়গায় যদি আমরা https ডট মানে আমাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই, তখন এই ওয়েবসাইটে সে নিয়ে যাবে। এগুলো কিন্তু আমি পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছি, আমি জানি আপনারা এগুলো জানেন। এখানে লিখব রিড রিড মোড, ঠিক আছে, রিড মোড। তাহলে আমার কন্টেন্ট রেডি। এখন আমরা স্টাইল করব, ঠিক আছে। তো স্টাইলটা আমরা শুরু করি। তো ভালো করে সিএসএস যে যত বেশি ধরাধরি কাজ করতে পারবে সে তত সিএসএস এ বস হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন H1 ট্যাগটা কোথায় আছে, ব্লগ এরিয়ার ভিতরে H1। আমি কিন্তু গত ক্লাসে প্যারেন্ট ট্যাগ আর চাইল্ড ট্যাগ নিয়ে আলোচনা করেছি। তো প্যারেন্ট ট্যাগ চিনব খুব সহজেই। দেখেন, আমি যদি বলি সেকশন ট্যাগ, এটা কি প্যারেন্ট ট্যাগ না চাইল্ড ট্যাগ? যদি বলি, আপনি যদি চিন্তা করেন যে ভাইয়া সেকশন ট্যাগের উপরে তো একটা মেইন ট্যাগ আছে, তাহলে তো এটা প্যারেন্ট ট্যাগ হবে না। প্যারেন্ট মানেই হচ্ছে বাবা মা। যদি আমরা ধরি তাহলে তার নিচে ট্যাগ থাকতে হবে, আর এই নিচের ট্যাগগুলোকে বলবো চাইল্ড ট্যাগ। যেমন ধরেন ব্লগ এরিয়া সেকশন, এটা কি একটা প্যারেন্ট। কেন প্যারেন্ট? কারণ এটা নিচে দেখেন H1 ট্যাগ আছে এবং ডিপ ক্লাস একটা কার্ড আর একটা ট্যাগ আছে, তার মানে H1 একটা চাইল্ড, ডিবও একটা চাইল্ড, তাহলে এই দুটো চাইল্ডের বাবাকে প্যারেন্ট। এখন আমি যদি চিন্তা করি তাহলে মেইন, এটা যদি প্যারেন্ট ধরি তাহলে চাইল্ড কয়টা? একটা। খুব মানে সিম্পল ভাবে জিনিসটা বোঝার ট্রাই করেন। এখন যদি আপনি চিন্তা করেন বা H1 আছে, ডিপ ক্লাস আছে, তাহলে তো মেইনের এগুলাও চাইল্ড হবে না, হবে না। শুধুমাত্র সেকশন ট্যাগটা হবে চাইল্ড। কিসের চাইল্ড? এই যে মেইন ট্যাগের। আর আমি যদি বলি যে সেকশন ট্যাগের চাইল্ড কয়টা, তাহলে বলবো H1 ট্যাগ আর ডিপ ট্যাগ, ঠিক আছে। আর যদি বলি আমি যে ডিপ ক্লাস, এটাকে যদি প্যারেন্ট ধরি তাহলে এটার চাইল্ড কয়টা? H2P এবং A, তিনটা। আশা করি বুঝতে পেরেছি। আর আমি লাস্ট ক্লাসটা কিভাবে ধরেছিলাম যে এনতম চাইল্ড বা লাস্ট চাইল্ড এবং ফার্স্ট চাইল্ড। আশা করি আমার পূর্বের ক্লাসটা দেখেছেন এবং এটা নিয়ে ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়েছেন। আচ্ছা, আমরা এখন style.css এ যাই। তো এখন আমরা ধরবো কিভাবে? তাহলে ব্লগ এরিয়ার ভিতরে H1, দেখেন ব্লগ এরিয়ার ভিতরে H1 ট্যাগটাকে, এটাকে যদি আমি সাইজ দেই, দেখেন FON শর্টকাট দিলাম, সাইজ 40 পিক্সেল। আচ্ছা, আমার কি এটা পেয়েছে? সাইজটা পাই নাই। কেন পাই নাই? কারণ আমি এখানে লিঙ্কটা অ্যাড করি নাই। আমার style.css যে একটা লিঙ্ক আছে এটা তো অ্যাড করতে পারি। অ্যাডটা কোথায় করব? টাইটেল ট্যাগের ঠিক নিচে link.css। এখন দেখেন আমি style.css দিয়েছি। এখন আমার এটা খুব সহজেই, যেমন এটা আমি চেঞ্জ করি, ব্লগ এরিয়ার ভিতরে Ctrl+V, লিঙ্কটা পাই নাই। কেন পাই নাই? কারণ আমি একটা ফোল্ডার নিয়েছিলাম, সিএসএস এর ভিতরে style.css টা লিখেছি। তাহলে কি করতে হবে? এটাকে একটা ফোল্ডারটা আগে দেখাতে হবে, সিএসএস তারপর স্টাইল। এখন দেখেন এটা কিন্তু পেয়েছে। তাহলে একটা ট্রাবল শুটিংও শিখে ফেললেন। কি ট্রাবল শুটিংটা? আমি যখন link.css মানে আমার স্টাইলটা লিঙ্ক করব না index.html ফাইলে, তখন কিন্তু আমার এই সিএসএস গুলা পাবে না, ঠিক আছে।
কারণ এটা আমি প্রায়োরিটি ক্লাসে আমি বলেছি বিস্তারিত, আমি গত ক্লাসেও প্রায়োরিটি নিয়ে আলোচনা করেছি, ওইখানে দেখিয়েছি। আবার যখন আপনি একটা ফোল্ডারের ভিতর নিবেন, যেমন দেবেন সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস, আপনাকে এটাকে দেখিয়ে দিতে হবে যে সিএসএস ফোল্ডারের ভিতর, তারপর পাবে। ওকে, আশা করি ট্রাবল শুটিংটাও ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়েছেন। এখন এটা ফন্টের সাইজটা অনেক বেশি বড় হয়ে গেছে, তাই না? তো এটাকে 40ই দিয়ে দিই, ঠিক আছে, এটাই থাক ফন্ট সাইজ। ফন্ট সাইজ আপনারা বাড়াতে কমাতেও পারবেন, কোনো সমস্যা নেই। আর এইচ1 ট্যাগের বাই ডিফল্ট মেবি 32 থাকে, আমি যতটুকু আপনারা দেখে নেবেন, এটা থাকে হচ্ছে 32 ফন্ট সাইজ, ঠিক আছে। তো আমি বড় করে নিলাম 40 পিক্সেল। ওকে, এখন আমি একটা কালার দিব, তাহলে ওয়েলকাম টু নেচারস ব্লগ, এটা একটা কালার দিব। তাহলে কালারটা আমি কি ইউজ করব? যেমন কালার কোডটা ইউজ করতে পারি। আচ্ছা, কালার কিভাবে দিব? সিও, এটার প্রপার্টি হচ্ছে কালার, এই কালারটা দিব 104, ঠিক আছে, একটু ডার্ক ব্লু দিয়েছি, ঠিক আছে, ডার্ক ব্লু। আর কালারগুলো কোথা থেকে আনবেন? ফ্ল্যাট ডট ইউআই কালার, আমি কিন্তু গত ক্লাসে এই কালার এই ওয়েবসাইটটা আপনাদের সাথে পরিচিত করিয়েছি, ঠিক আছে। এখান থেকে কপি করলেই, যেমন কপিতে ক্লিক করলেই কোডগুলো কপি হয়ে যাবে। আচ্ছা, এটাকে একটু টেক্সট অ্যালাইন সেন্টারে দিয়ে দিই, কেমন? এটার প্রপার্টি কি? টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে কি এটা সেন্টারে নিয়ে আসলাম। ওকে, ফাইন। এখন যেটা করব সেটা হলো, আমরা যে কার্ড ট্যাগটা, সরি কার্ড ট্যাগ না, ডিপ ট্যাগের নাম দিয়েছি ক্লাস হচ্ছে কার্ড। তো এই যে কার্ড, মানে এই ডিপ ট্যাগটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে দিব? তাহলে ডিপ ট্যাগে ধরতে হলে আমার কিতে, কোনটাকে ধরতে হবে? আমার ক্লাস নেমটাকে ধরতে হবে, যেমন কার্ড, ঠিক আছে। এখানে ধরবো আমরা কি? কার্ড। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটা দিব গ্রে কালার, ঠিক আছে। F1 কালার দিব। এখন দেখেন এটা কিন্তু ফুল পেয়েছে, তাই না? ফুল পেয়েছে। আচ্ছা, একটা কাজ করি, আমরা এখানে একটা ইমেজ দিই, তাহলে আর একটু ভালো লাগবে, তাই না? তো ইমেজের জন্য তাহলে আমার এই ফোল্ডারটার ভিতরে একটা ইমেজ নিয়ে আসতে হবে, কারণ এই ফোল্ডারে তো কোনো ইমেজ নাই। আছে? কোনো ইমেজ নেই। তাহলে একটা ইমেজ নিয়ে আসি, ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড। আচ্ছা, একটা ইমেজ নিয়ে আসি। আপাতত এটাই নিলাম, হ্যাঁ, কন্ট্রোল সি। এটাকে রাখবো হচ্ছে আমার এই প্রজেক্ট, এবং এই প্রজেক্ট এখানেই রাখলাম। আমরা যদি চাই এটাকেও একটু সুন্দর করি, একটা ফোল্ডারের ভিতর ইমেজটা রাখি, এটা একটু স্মার্ট হয়, ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে দেখেন আমার কিন্তু ইমেজ একটা ফোল্ডার চলে আসছে, আসছে না? দেখেন ফোল্ডার, আমরা সবসময় ফোল্ডার ওয়াইজ কাজ করব, ঠিক আছে। এখানে অনেক ফোল্ডার থাকবে, জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন কাজ করব জাভাস্ক্রিপ্টের ফোল্ডার থাকবে, জেএস ফাইল থাকবে, ঠিক আছে। এখন যেটা করব সেটা হচ্ছে এই জায়গায় একটা ইমেজ নেই, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। তাহলে আইএমজি ট্যাগ সোর্স ইমেজেস ফোল্ডার, এই যে একটা ইমেজ নিলাম এবং এখানে যাই, দেখেন একটা ইমেজ চলে আসছে, তাই না? এটা আরো সুন্দর দেখা যাচ্ছে। ওকে, আর আমি বলেছিলাম গত ক্লাসে রেসপন্সিভের জন্য আমরা সবসময় আইএমজি ট্যাগটাকে 100% করে দিব শুরুতেই, আইএমজি উইথ 100%। এর মানেটা হলো আমার যখন সাইজ ছোট বড় হবে তখন ইমেজটা অটোমেটিক ছোট বড় হবে। ওকে, আশা করি এগুলা নিয়ে আপনারা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন গত ক্লাসে। তারপর যেটা করব, এখানে একটা উইথ দিই। কেন উইথটা দিই? কারণ অনেক বড় হয়ে গেছে, তাই না? এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে। তো একটু উইথ দিয়ে ছোট করে দিব। উইথটা দিব আমরা সবসময় উইথটা পার্সেন্টেজ দেওয়ার ট্রাই করব, এটা অনেক হেল্পফুল, আপনার কোড অনেক কমই নিয়ে আসে, পার্সেন্টেজে কাজ করাটা ভালো, ঠিক আছে।
মানে এখানে 30% কিসের 30%? এই ফুল যে সাইজ এটার 100% এর 30%, যেমন বড় করলাম দেখেন কিন্তু বড় হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে সুবিধা পার্সেন্টেজ নেওয়ার। এখন যেটা করব সেটার চতুর্পাশে একটু জায়গা ছাড়বো। এটার জন্য কোন প্রপার্টি ইউজ করব? প্যাডিং। প্যাডিং দিব 30 পিক্সেল। এটার মানে হচ্ছে উপরে নিচে চতুর্পাশে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, দেখেন এইদিকে অনেক বেশি না? এই বেশিটা কেন? বাই ডিফল্ট হেডিং ট্যাগ গুলার একটা মার্জিন অলরেডি থাকে। তাহলে এই মার্জিন গুলাকে যখন আমরা রিমুভ করব তখন মার্জিন 1 দিব ও 0, তাহলে কোনো জায়গায় মার্জিন পাবে না। আর আমি যদি চাই শুধু উপরের মার্জিনটা চলে যাক, নিচে এই যে এই জায়গায় কিন্তু একটা মার্জিন পাচ্ছে। ঠিক আছে, এগুলো ইন্সপেক্ট দিয়ে আমি দেখিয়েছি আপনাদের। তাহলে এটার জন্য কার্ড ট্যাগের ভিতরে H2, এটার মার্জিন টপ আমি 0 করে দিব। দেখেন 0 করাতে কিন্তু এই যে উপরের মার্জিনটা চলে গেছে। আমার দরকার নেই, আমি তো চাচ্ছি যে চতুর্পাশে যেন আসে, তাই না? তো এইখানেও যতটুকু সাইজ থাকবে এইদিকে এইদিকে, মানে উপরে নিচে ডানে বামে সব দিকে সমান থাকবে। এই জন্য মার্জিনটা আমি উপরেরটা রিমুভ করে দিয়েছি, নিচেরটা রেখেছি। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন যেটা করি, লেটস টক অ্যাবাউট নেচার। এটার ফন্ট সাইজটা একটু বাড়ালে ভালো হয়। তো যেহেতু এটা 40 দিয়েছি, এটার ফন্ট সাইজ দিই 28 পিক্সেল, একটু বড় করলাম। আচ্ছা, এখন এগুলো একটু ডিজাইন করি, যে লোরেম ইপসাম ডলার সিট, এটাকে একটু ডিজাইন করি। তাহলে এটা কোন কার্ডের ভিতরে কোথায় আছে দেখেন, ডিপ ক্লাসের ভিতরে পিটেক। তাহলে কিভাবে ধরবো? ডিপ তো ধরবো না, আমরা ক্লাসের নামটা নিয়ে দেব পিটেক, এবং এইটার কালার চেঞ্জ করতে পারি এবং ফন্ট সাইজও বড় করতে পারি। আর ফন্ট সাইজ বাই ডিফল্ট থাকে কত? বাই ডিফল্ট থাকবে 16 পিক্সেল। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি আছে ওইটা আমরা চাইলে ফন্টও চেঞ্জ করতে পারি। আচ্ছা, এটা দেখাই ফন্ট ফ্যামিলি কিভাবে চেঞ্জ করব। এখানে বাই ডিফল্ট অনেক ফন্ট ফ্যামিলি থাকে, এখানে যেই ফন্টগুলো পাবে সব হচ্ছে ডিফল্ট ফন্ট, যেমন এরিয়াল, তাহমা, তারপর চেন্দারা, এই ফন্টগুলা। যেমন আমি তাহমাই দিলাম, এটি বাই ডিফল্ট এমএস ওয়ার্ডের যে ফন্টগুলো, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন আমি যদি চাই এটারও ফন্টটা চেঞ্জ করি, তাহলে কপি নেই, ফন্টটা চেঞ্জ করলাম, দেখেন এটার ফন্ট চেঞ্জ হয়ে গেল। যদি চাই এটারও চেঞ্জ হয়ে গেল, তাই না? ওকে, এখন যেটা করব, আমি চাচ্ছি যে এই যে মাঝখানের যেমন ডলার সিট এন্ড কনসেক্টেটুর, এইটা ফন্ট সাইজটা ভিন্ন হবে বা কালারটা ভিন্ন হবে। তাহলে আমরা কালারটা চেঞ্জ করি। তাহলে কালারটা কিভাবে চেঞ্জ করব? কতটুকু করব? এমেট থেকে ধরে বা সিট এমেট থেকে ধরলাম এতটুক, এটাকে কন্ট্রোল এক্স, এটাকে কোন ট্যাগের ভিতরে রাখবো? স্প্যান ট্যাগ, কারণ আমরা জানি স্প্যান ট্যাগের সুবিধা। এখন এই স্প্যান ট্যাগটাকে কালারটা চেঞ্জ করে দিই। তাহলে কিভাবে ধরবো? আশা করি আপনারা দৌড়াদৌড়ি নিয়ে এখন ফুল একটা ধারণা পেয়ে গেছেন যে কার ট্যাগের ভিতরে কি আছে? স্প্যান ট্যাগ আছে। কালার দিব, কি কালার দিব? এখান থেকে একটা কালার নিয়ে আসি, এই কালারটাই নিই, পেস্ট করলাম, শেষ, কালার চলে আসছে, তাই না? ওকে, তার মানে আমরা কালার চেঞ্জ করতে পারবো। এখন যদি চাই একটা আন্ডারলাইনও দিতে পারবো, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, দেখেন একটা আন্ডারলাইন চলে আসছে। ওকে, আশা করি আমরা এটা নিয়ে ফুল একটা ধারণা পেয়েছি। এখন রিড মোর, এই বাটনটাকে ধরি, বাটনটাকে ধরে একটু সাইজ করি, কার্ডের ভিতরে এটেক। ঠিক আছে, আর অনেকেই চিন্তা করছেন যে পি ট্যাগের ভিতরে স্পেন ট্যাগ, আসলে বিষয়টা তা না, তাই না? যে স্পেন ট্যাগটা আমরা ধরবো, কিন্তু কারণ এখানে তো একটা স্পেন ট্যাগ,
তো কেন আমি বারবার আপনি যদি চান যে এভাবেও ধরতে পারেন কার ট্যাগের ভিতরে তারপর স্পেন ট্যাগ আছে, তাই না? এটা ধরাটা স্মার্ট। বা এভাবেও আপনি ধরতে পারেন যে ব্লগ এরিয়ার ভিতরে তারপর কার্টের ভিতরে স্পেন, এভাবেও ধরতে পারেন। অথবা আপনি এই যে কার্টে পি স্পেন এভাবেও ধরতে পারেন। কিন্তু এত দূরে না যেয়ে আমরা এভাবে চিন্তা করি যে কার্ডের ভিতরে স্পেন ট্যাগ আছে, বা কার্ডের ভিতরে পি এর ভিতরে স্পেন। আপনি চাইলে এইভাবেও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। যে কার্ডের ভিতরে পি এর ভিতরে স্পেন, তাই না? এভাবেও ধরতে পারেন। তা আমি এইভাবেই ধরলাম আর কি, যে কার্ডের ভিতরে স্পেন তো একটাই আছে, স্পেন ট্যাগটাকে ধরলাম। ওকে, তারপর দেখেন কার্ডের ভিতরে এ ট্যাগ আছে, এবং এই এ ট্যাগটাকে আমি টেক্সট ডেকোরেশন নান করে দিব। তার মানে কি, এটা চলে গেল, আন্ডারলাইন একটা দাগটা চলে যাবে, আমার দরকার নাই এই দাগটা রাখার। আবার এবং এটা ফন্ট ফ্যামিলি তাহমাই দিলাম, ফন্ট ফ্যামিলি তাহমা, এবং এটার ব্যাকগ্রাউন্ড দিব, ধরেন ব্যাকগ্রাউন্ড দিই এই কালারটা, অথবা লাইট ব্লু। দেখি লাইট ব্লু কি আছে, ব্লু নীল, এটা নেই, এটা নিলাম। ঠিক আছে, এটা একটা লাইট ব্লু কালার নিলাম, এবং এটা প্যাডিং দিব। প্যাডিং তো উপরে নিচে ধরেন দিলাম 12 পিক্সেল উপরে নিচে, আর ডানে বামে দিব 26 পিক্সেল। 26 পিক্সেল যদি মনে হয় একটু বেশি বড়। আর এটা কালারটা চেঞ্জ করে দিই, টেক্সটের কালারটা দিই সাদা, টেক্সটের কালারটা দিব সাদা। এখন দেখেন, আমি যদি এখানে একটা বোঝার বিষয় আছে, আমি যদি এখানে মার্জিন, দেখেন ভালো করে বোঝার ট্রাই করেন, মার্জিন টপ 30 পিক্সেল দিব, আমার উপর থেকে 30 পিক্সেল ছাড়ছে? ছাড়ে নাই। কেন ছাড়ে নাই? কারণ এটা ইনলাইন ট্যাগ। এর ট্যাগটা কি? ইনলাইন ট্যাগ। যখন আমি এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব, দেখেন এখন কিন্তু ছাড়ছে 30 পিক্সেল। তো 30 পিক্সেলটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তাই না? তো এত বড় না দিই, একটু কম দিই, 20 পিক্সেল দিই, 20 পিক্সেল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবং এটাকে মাঝখানে নিয়ে আসবো কিভাবে, আমি যদি চাই মাঝখানে কিভাবে নিয়ে আসবো, দেখেন সবসময় মনে রাখবেন, যেই জিনিসটার মধ্যে বা যেই ট্যাগের মধ্যে আমরা উইথ ইউজ করব, ওইটাকে মার্জিন অটো দিয়ে মাঝখানে নিয়ে আসতে হবে। মার্জিন অটো, বাস, দেখেন মাঝখানে চলে আসছে। এখন কি আপনি যেইটার মধ্যে উইথ ইউজ করবেন না, ওইটার মধ্যে কখনো মার্জিন অটো দিলে আসবে না। ওইটার মধ্যে ইউজ করবে টেক্সট এলাইন সেন্টার, যেমন H1 ট্যাগ। আমি কি এখানে উইথ ইউজ করেছি? করি নাই। তো এটা টেক্সট এলাইন সেন্টার। ঠিক আছে, কি খুব কঠিন? খুব কঠিন মনে হয়েছে? না। এখন ধরেন আমি যদি চাই যে উপরে নিচে গ্যাপ দেওয়ার জন্য, কিভাবে গ্যাপ দিব? এই যে বুঝে ফেলেছেন, আমরা মার্জিন ইউজ করব। মার্জিনটা কোথায় ইউজ করব? H1 ট্যাগে। আমি যদি দেই এখানে মার্জিন, উপরে থাকবে 70 পিক্সেল, ডানে বামে থাকবে 0 পিক্সেল, এবং নিচে নিচে থাকবে 50 পিক্সেল। দেখেন, দেখেন গ্যাপ হয়েছে না? অনেকটুকু কিন্তু গ্যাপ হয়ে গিয়েছে। বা আরো যদি আমি দেই যে এখানে 100 পিক্সেল দিই, দেখেন অনেক, এটা খারাপ দেখা যাচ্ছে, 50ই ভালো। কি খুব কঠিন? অবশ্যই না। এবং এইটার কালারটাও আমরা চেঞ্জ করে দিই, যেহেতু আমরা প্রাইমারি কালার এটা ইউজ করেছি। এটাকে ইউজ করেছিলাম কোন ট্যাগের ভিতর? H2, এবং এটাকে দেই কালার পেস্ট। বাস, আমাদের প্রজেক্ট রেডি, কমপ্লিট। কি খুব কঠিন মনে হয়েছে? অবশ্যই না। আরেকটা বিষয়, এগুলোর লাইন হাইট কিভাবে দিব? ঠিক আছে, লাইন হাইট দেব
এই টেকনিকটাও মনে রাখা দরকার। এটা কোন ট্যাগ আছে? পি ট্যাগ। যেহেতু এটার বাই ডিফল্ট লাইন ফন্ট সাইজ 16, তো এটার লাইন হাইটটা 26। এটা ভালো লাগবে। মানে ফন্ট সাইজ যত হবে তার 1.5 গুণ। এটা আমি মনে রাখি। আমার কাছে এটাই খুব ভালো মনে হয় যে 1.5 গুণ দিলেই সুন্দর দেখা যায়। ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। আশা করি যে ক্লাসটা আপনাদের জন্য অনেক উপকার হবে এবং এই ছোট ছোট প্রজেক্ট রেডি করবেন এবং অবশ্যই কোডগুলা বুঝে বুঝে করবেন। দেখেন আমি কিন্তু কোডগুলো বুঝে বুঝে করছি, যার জন্য আমি কাজটা করে মজা পেয়েছি। আর মুখস্থ করবেন না, কোনো কোড মুখস্থ করবেন না। কোডটা করবেন, কি কোড করতেছেন, কেন করতেছেন, কিভাবে করতেছেন, এইরকম পাশাপাশি রাখবেন। দেখবেন কি হচ্ছে জিনিসটা। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই।